পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন এসআইকে। আর এ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে ব্যবহার করেছে, দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে চান মমতা দি। কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে, আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যেখানে আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে, আইসিকে অ্যারেস্ট করেছে, প্রাক্তন আইসি সামথিং হাই, আমি তার নামটা বলছি না। কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এটাই পারে, যা কিছু বামফ্রন্ট দায়ী আর মোদি দায়ী, আর উনি কোনো কিছু করবেন না। সমরেশ বিশ্বাসের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, বা এই পাসপোর্ট জালিয়াতি চক্রে কিংপিন যারা তাদের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, সেই তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছে প্রাক্তন সাব ইন্সপেক্টর, যিনি পুলিশেরই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে ছিলেন এবং যার হাত থেকে কিন্তু একাধিক পাসপোর্ট ভেরিফাই হতো। এবং তার অ্যাকাউন্টের তথ্য এবং সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্টের তথ্য যখন তদন্তকারীরা খতিয়ে দেখেন, সেই খতিয়ে দেখতে গিয়ে দেখতে পায় যে সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে বারবার কিন্তু এই যিনি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন অর্থাৎ আব্দুল হাই, তার অ্যাকাউন্টে বেশ কয়েকবার টাকা ক্রেডিট হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই অ্যামাউন্টটা কিন্তু একেবারে অল্প কিছু নয়, অ্যামাউন্টে প্রায় 15 লক্ষ টাকার ওপর ক্রেডিট হয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবং তদন্তকারীরা তদন্ত জানতে পেরেছেন যে গোটা বিষয় কিন্তু একটা যে চক্র কাজ করছিল, সেই চক্র পুরোটা প্যাকেজে কাজ করত। এমনকি পুলিশ কর্মী যিনি ছিলেন, পুলিশের অফিসার যিনি ছিলেন, তিনি যে এই বেআইনিভাবে যে পাসপোর্টগুলো আসবে, যেগুলো কিন্তু নথি একেবারে বেআইনি, সেই বেআইনি নথিকে আইনি বৈধতা দেওয়ার কাজ করতেন। তার জন্য তার কিন্তু একেবারে রেড চার্ট বাঁধা ছিল, এবং যে রেড চার্ট বাঁধা ছিল সেই রেড চার্টে এক একটা পাসপোর্ট তিনি যে ছাড়পত্র দেবেন, ভেরিফাই করবেন, কারণ তিনিও তো ভেরিফিকেশন অফিসার, তার রেড চার্ট হচ্ছে 20,000 থেকে 25,000 থেকে 30,000 টাকা। অর্থাৎ এরকম একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে যারা পাসপোর্ট বানিয়ে এদেশের নাগরিক হয়ে যাচ্ছেন বা এখান থেকে পাসপোর্টের পর ভিসা অ্যাপ্লাই করে ভিন দেশে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেআইনি কাজের সঙ্গে একেবারে সর্ষের মধ্যেই ভূত লুকিয়েছিল। খোদ পুলিশের যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে, সেখানে বসেই কিন্তু এই কাজটা করা হয়েছে বলে তদন্তে উঠে এসছে। এবং গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে এখন যেটা গোয়েন্দাদের ভাবাচ্ছে, একদিকে বর্তমানে পরিপ্রেক্ষিত যেটা রয়েছে বাংলাদেশের, একদিকে জঙ্গিদের যেরকম অনুপ্রবেশের পরবর্তীকালে একাধিক তথ্য চলে আসছে, তার পাশাপাশি এইরকম কতজন অনুপ্রবেশকারী রয়েছেন, তারা কোথায় কীভাবে এসেছিলেন, তারা এখন বর্তমানে কি অবস্থান তাদের, সেটা জানাটা অত্যন্ত প্রয়োজন গোয়েন্দাদের কাছে। এবং সেটার জন্য বেআইনিভাবে যারা পাসপোর্ট ইস্যু করেছিল তাদের সম্পর্কিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছেও চিঠি পাঠিয়েছে লালবাজার গোয়েন্দারা, তেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ।